आज के 9 আগস্ট 2026 आदिवासी विश्व आदिवासी दिवस से क्षेत्र आज के যে ঝাড়গ্রাম জেলায় সরকারিভাবে হওয়ার কথা সেটা ক্যান্সেল হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে কি রিঅ্যাকশন, কীভাবে আদিবাসী দিবস কি চোখে দেখছে আমাদের সরকার, নতুন সরকার, সেই হিসাবে আজকে আমরা পেয়েছি ইউনাইটেড ফ্রম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের কনভেনার ঝাড়গ্রাম জেলার মাননীয় অশোক মুর্মু মহাশয়। ওনার কাছ থেকে আমরা আজকে জেনে নেব ওনারা কি হিসাবে দেখছে এই নতুন সরকারকে এবং নিজের অবস্থান কীভাবে নিজেকে আদিবাসীকে বঞ্চনা কিংবা নিপীড়নের কাছ থেকে কীভাবে এনারা আন্দোলনে নামবেন এবং কীভাবে পদক্ষেপ নেবেন ওনার কাছ থেকে শুনে নেব। স্যার নমস্কার, আপনি একটু বলুন। আজকে 9 আগস্ট সরকার, পশ্চিমবঙ্গ সরকার একটা প্রস্তাবিত ডেট ছিল 9 আগস্টে বিশ্ব আদিবাসী দিবস পালন হবে। এই বিষয়ে ডিএম লেভেলে বহু মিটিং হয়েছে, বহু আদিবাসী সংগঠনের সঙ্গে বিভিন্ন কথাবার্তা হয়েছে। আজকের দিনে সরকারিভাবে এই দিনটিকে পালন করা হবে। সেই মর্মে আমরা সবাই জানতাম যে আজকের দিনটি খুব আদিবাসীদের একটা নতুন দিন, নতুন সরকার এসছেন, আমাদের আদিবাসীদের নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করেছেন, সেরকম কিছু আমরা সংবাদ আমরা পাবো এই আশায় আমরা তৈরি ছিলাম। কিন্তু হঠাৎ করে এই আজকের প্রস্তাবিত দিনটি ক্যান্সেল হয়ে যায়। কেন ক্যান্সেল হলো আমরা বুঝতে পারলাম না। এই বিষয়ে আমার সমস্ত আদিবাসী জাতি আজকে খুব মর্মাহত এবং তারা চিন্তা করতে বাধ্য হচ্ছে যে আজকের দিনটা আদিবাসীদের এই বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের যে সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়, সাংবিধানিক বিষয় এবং অন্যান্য জীবনযাত্রার যে শৈলী আমরা জানতে পারবো, কিভাবে আদিবাসীরা পরবর্তীকালে তাদের জীবন চালাবে, যারা সমাজে কিভাবে তারা থাকবে, ভারতবর্ষে তাদের পরিচয় কি থাকবে। আদিবাসীরা সেটা ভাবতে অভ্যস্ত যে তারা ভারতবর্ষে তারা নাগরিক, বিশিষ্ট নাগরিক, আদিবাসী। এই আদিবাসী দিনটাকে আমরা পালন করার জন্য সরকারের তরফ থেকে আশা করেছিলাম, সেটা কিন্তু হয়নি। এই কারণে আমরা মর্মাহত। হয়তো সরকার আমাদের একটা জানান দিয়েছেন যে আদিবাসীদের নিজেদেরকেই ভাবতে হবে তাদের এই বিশ্ব দিবস উপলক্ষে। এই বিষয়ে সরকার হয়তো কোনো পদক্ষেপ নেবে না, আদিবাসীদেরকে এই পদক্ষেপ নিতে হবে যে তারা যে আদিবাসী তাদের প্রমাণ করতে হবে, তার নিজেদের বিষয় তারা নিজেরাই ভেবে দেখুক। হয়তো এরকমই একটা আমরা বার্তা পেয়েছি এবং আমরা মর্মাহত, যাতে ভবিষ্যতে আদিবাসীরা সরকারের উপর আস্থা না রেখে নিজেরা নিজেদের আদিবাসী দিবসকে কিভাবে পালন করবে তার জন্য সচেষ্ট হয় এবং আদিবাসীরা তাদের এই দিবসটাকে আজকে প্রতিবাদ হিসাবে অনেকে দেখছেন এবং আমরাও সেটাই ভাবছি যে আমাদের আজকের দিনটা আমরা বিশ্ব আদিবাসী দিবস কিভাবে পালন করব, এটাকে আজকে আমাদের প্রতিবাদ হিসাবে আমরা দেখলাম এবং এটা এইভাবেই আমরা আজকের দিনটাকে পালন করলাম। আমরা সরকারের পক্ষ থেকে সেভাবে আমরা যেহেতু সাড়া পাইনি, সেই জন্য আমরা দুঃখিত এবং মর্মাহত। স্যার আদিবাসীদেরকে বনবাসী হিসাবে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কী বলবেন? আদিবাসীরা কখনোই বনবাসী ছিল না। নতুন সরকার আসার ফলে কিংবা নতুন আঙ্গিকে আমাদের আদিবাসীদেরকে মূল জায়গা থেকে সরিয়ে আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পরিচয়কে বিলীন করার জন্য নানা রকম প্রচেষ্টা চলছে। এই বিষয়ে আমি যথার্থভাবে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। স্যার নমস্কার। আজকে 9 আগস্টে আবার পেয়েছি মনোজ কুমার মান্ডি, আমাদের কল্যাণ সমিতির চেয়ারপারসন মহাশয়। ওনার কাছ থেকে কিছু ঝাড়গ্রাম জেলার চেয়ারপারসন কল্যাণ সমিতির, ওনার কাছ থেকে কিছু আমরা জেনে নেব। স্যার এই যে আজকের দিনে যে 9 হিসাবে আপনারা করছেন এবং খুব ভালোভাবে লড়াই হচ্ছে, কিছু যারা আদিবাসী হয়ে এটা যে আগে ফেক ছিল না অনেকেই বলছিলেন, এখন ফেক হিসাবে আপনারা দেখছেন হাতে কলমে এটার ক্ষেত্রে সরকারি পদক্ষেপ নিয়েছে। সত্য যে ফেক ভর্তি হয়ে কি দেখছেন আদিবাসী এই দিবসে আপনাদের কি প্রতিজ্ঞা একটু জানাবেন? অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আমরা আদিবাসী যারা আছি পশ্চিমবঙ্গে আমরা 40টা আদিবাসী সম্প্রদায় আছি, কিন্তু দেখা যাচ্ছে কয়েক বছর ধরে আদিবাসী যেমন মাহাতো, মণ্ডল, রায়, তারপরে সাউ, খাতুন, কি টাইটেল না পাবেন, তারা আদিবাসী হয়ে এসটি সার্টিফিকেট জোগাড় করে নিচ্ছে।
কীরকমভাবে জোগাড় করে নিচ্ছে সেটা আমরাও বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারবেন না। এই যে 2-1 দিনের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে এক পরিবার থেকে 8 জন ফেক এসটি সার্টিফিকেট জোগাড় করে তারা কেউ প্রফেসর, কেউ ডাক্তার এরকম হয়েছে। আবার 2-1 দিন আগে কালনা এসডিও থেকে 400 অধিক মাহাতো টাইটেলধারী ফেক এসটি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে। এগুলো আমাদের লড়াই। আমরা অন্য জায়গায় লড়াইয়ে সামিল হই। লড়াই মানে ডেপুটেশন ছাড়া উপায় নেই, আমরা তো অন্যভাবে লড়াই করতে পারি না। এমনকি আমরা ঝাড়গ্রামেও পেয়েছি এরকম বেশ কিছু, সেগুলো আমরা কমপ্লেন জানিয়েছি। একদিন এসডিও ম্যাডামের সঙ্গে দেখা করে তাকে কমপ্লেন জানিয়েছি। আগের এসডিও স্যার ছিলেন, ওনাকে দিয়েছিলাম। এবারে এসডিও ম্যাডাম বলছে আমি তো নতুন এসেছি, আমাকে ফাইলপত্রগুলো দেখতে দিন। আমরা বললাম ঠিক আছে, রেডি আপনারা দিচ্ছি। উনি সঙ্গে সঙ্গে রিলেটেড বিডিও সাহেবদের সঙ্গে কথা বলেছেন এবং তাড়াতাড়ি ওটার সুরাহা করবেন জানিয়েছেন। আমরা আবার কয়েকদিন পরে এসডিও ম্যাডামের সঙ্গে দেখা করব, ওই কাজটা কতদূর এগোলো। কেননা এটা আমাদের সময় চলে গেছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আদিবাসী, যারা অরিজিনাল এসটি, তাদের হক, তাদের অধিকার বাঁচিয়ে রাখার জন্য আমরা আপ্রাণ লড়াই করে যাব। স্যার, এই যে সাঁওতালরা প্রকৃত আদিবাসী, ওনাদের এসটি সার্টিফিকেট রয়েছে, ওনাদের যেহেতু ভুল ত্রুটি থাকার জন্য রিজেক্ট হয়ে যাচ্ছে। উপরন্ত যারা এসটি নয়, ওনাদের এসটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ির মধ্যে। সরকার, আপনি কী চোখে দেখছেন এটা? এটা সব জায়গায় হয়। আমরা বারবার অফিস আদালত যেতে পারি না, স্যার নমস্কার করতে পারি না, এগুলো আমাদের সমস্যা। কিন্তু আমাদের পুরুলিয়া জেলায় আর আমাদের ঝাড়গ্রাম জেলায় আমাদের আদিবাসীদের কথা দিয়েছি, যদি এরকম সমস্যা হয় আপনি ঝাড়গ্রাম জেলায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মেন রোডে আমাদের অফিস আছে। আর পুরুলিয়া জেলাতেও এরকম ওনারা কয়েকটা নাম্বার দিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। অন্য জেলাতেও এরকম হেল্পলাইন চালু হবে। আমাদের আদিবাসীরা, আসল আদিবাসীরা যেন সার্টিফিকেট পান তার ব্যবস্থা আমরা করব। ঠিক আছে স্যার, নমস্কার। নমস্কার।